মাতলো তোমালোর বিনু মাতলো রে Hello family, welcome back to my channel. This is me Devjit Guho and welcome back to my another video on the blog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেল থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছে আমরাটাই কি নিয়ে হতে চলেছে। দুর্গাপুজো আসতে আর বেশি দিন বাকি নেই। আর 125 ফুটের দুর্গা হচ্ছে, তাও আবার রানাঘাটে। আর আমি এখানে আসবো না, সেটা কি হয়? তো 125 ফুটের দুর্গা দেখা বাদ দিয়ে রানাঘাট জংশনে হচ্ছে, ঠিক আছে? মানে রানাঘাট জংশনে বলছি, মানে রানাঘাটে হচ্ছে। তো আমি ট্রেন ধরে এসেছি রানাঘাটে। তো দেখাবো এবার এখানে 125 ফুটের দুর্গাটা কোথায় হচ্ছে সব কিছু দেখাবো। তাহলে চলো প্রথমে রানাঘাটে এলাম, এখান থেকে রানাঘাট থেকে কোথায় যাবে সেটা দেখিয়ে দিই। আর যারা আমাকে চেনো না, আমি দেখছি তোমরা দেখছো বাঙালি 12 মাসে 13 পার্বণ ব্লগ। তো চলো ভিডিওটা বেশি বকবক না, শুরু করা যাক। ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই মানে ফলো করে দিও। তো চলো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। চলে এসেছি রানাঘাট জংশনে, নেমে গেছি, ঠিক আছে? ট্রেনটা এলো, আমরা এখান দিয়ে বেরিয়েছিলাম, কিন্তু এখান দিয়ে বেরোলে হবে না, তোমাদের নেমে ওই প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে, ঠিক আছে? ওটা মেনলি তোমার আছে কত প্ল্যাটফর্ম সেটা তোমাদের বলে দিচ্ছি ওখানে গিয়ে। রানাঘাটের থেকে তোমার যে 3 নম্বর প্ল্যাটফর্ম, ওখানে কিন্তু না, একদম 5 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তোমাদের। যেহেতু আমাদের ওটা অনেকটা দূর হয়ে যাবে এই জিনিসটা, মানে তোমার ওপর দিয়ে যেতে পারবো না। তো এখান থেকে আমরা নেমে চলে যাচ্ছি তোমার 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই, জিজ্ঞেস করলাম 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই। তো ভিডিও সাথে থাকো আর দেখতে। প্ল্যাটফর্মে যেখান দিয়ে আসবে 5 নম্বর প্ল্যাটফর্মে এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে? 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেই কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলে তোমার ওখানেও না ধরে হেঁটে চলে আসবে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে। এই রাস্তাটা সরাসরি তোমাদেরকে যেতে হবে, পুরো একদম এই রাস্তাটা দিয়ে এখান দিয়ে বেরাই। তবে এখান দিয়ে বেরিয়ে যাবো হচ্ছে আমরা কামাল পুকুর, ঠিক আছে? নামটা হচ্ছে জায়গাটার নাম কামাল পুকুর। আর ধরতে হবে ম্যাজিক গাড়ি ধরতে হবে, টোটো কিন্তু যায় না। ঠিক এইরকম একটা জায়গা পড়বে, এইখানে অটোতে তোমরা এই অটোতে পেয়ে যাবে তোমরা কামাল পুকুর যাওয়ার রাস্তা, ঠিক আছে? তো এখানে অনেক অটো আছে লাইনে দাঁড়িয়ে। তো চলো যাওয়া যাক এখন। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে? এরকম গ্রামের পরিবেশ থেকে হেঁটে যাচ্ছি, প্রায় আধা ঘন্টার রাস্তা বললো। মানে রানাঘাট স্টেশন থেকে নেমে নামলাম, এই সোজা দেখতে পাচ্ছ একটা আছে, এটা হচ্ছে কামালপুর অভিযান সংঘ লেখা আছে, এটা ক্লাবটা। আর এই সামনেটাই হচ্ছে তোমার প্যান্ডেলটা, ঠিক আছে? তো চলো সামনে যাওয়া যাক। পুরোটাই ঢাকা দেওয়া দেখতে পাচ্ছি। বছর 55তম বর্ষ, ঠিক আছে? এখানে দেখো আছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, রানাঘাটের কামালপুর অভিযান সংঘ, ঠিক আছে? আর যেখানে লেখা আছে কামালপুর তোমার ধানতলা পূর্বনপাড়া নদিয়া। সবার এক করি আহ্বান, সিরিয়াসলি। আর এই নাম্বারে যোগাযোগ করতে পারো যদি কবে জানার ইচ্ছা থাকে, উদ্বোধন কবে হবে বা কবে দিয়ে জায়গাটা দুর্গাটা মানে ওপেন হচ্ছে প্যান্ডেলটা। এই যে বড় দুর্গা, সব থেকে বড়, 111 ফুটেরও বেশি, তো ওনারা বলে 125 ফুট। তো এইরকম। আর এর সামনেটাই হচ্ছে তোমার ইয়েটা। তো চলো ভিতরে যাওয়া যাক। এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তো চলো। এটার মধ্যেই আছে মেবি, কারণ এটা পুরোটাই ঢাকা দেওয়া। বড় মাঠ, একদম পুরো মাঠ একদম এরিয়া জুড়ে হচ্ছে, অনেকটাই বড় মাঠ। তো পুরোটা মাঠের একদম সামনেই তোমার এই যে পুজোটা হচ্ছে। এরকম তোমার একটা স্ট্রাকচার করা আছে। আর মহিষাসুরের সামথিং, না এখানে মনে হয় তোমার পুজোটা মানে মহিষাসুরের এটা হতে পারে তোমার থিমটা সামনেরটা, এটা মহিষাসুরের মুখ এটা, ঠিক আছে? হবে এটা সময় বডিটার স্ট্রাকচারটা করা রুটটা। আর এখানে তোমার সামনে তোমার সব বডি যে তোমার ফাইবারের কাজ হয়েছিল সবগুলো খুলে দিয়েছে। এই তোমার দুর্গা ঠাকুরের পুরো স্ট্রাকচারটা, এটা মুখটা, ঠিক আছে? মুখের পার্টটা এটা পুরোটা এইরকম, পুরোটা এরকম ফাইবারের যে জিনিসটা হচ্ছে কিছু বানাচ্ছে, ঠিক আছে? এখানে সামনেটায় দেখো, এখানে পুরো ফাইবারের যে একদম অংশটা আছে, যে বডি একদম ওইটা কিন্তু সামনেই রাখা আছে। যেন প্যান্ডেলটা পুরোটাই ঢাকা, ঠিক আছে? আমরা পুরোটাই প্যান্ডেল ঢাকা। আর এইরকম পুরো খটখটে রোদ, আর অনেকটাই তোমার মানে তোমার এখানে তোমার মাঠ, একদম মাঠের মধ্যে কাজ করা হচ্ছে পুরোটাই, একদম পুরোটাই গ্রাম্য পরিবেশ, পুরোটাই তোমার মাঠের ওপর দিয়ে। আর ওখানে দেখালাম, ওই যেটা দেখালাম বডি স্ট্রাকচার যেটা আছে, তো ওটা মেবি অসুরের হবে। আর এটা জানি না, জিজ্ঞেস করে বলবো যে এটা কি দাঁড় করানো যাবে কিনা, ঠিক আছে? তোমরা একটা মুখটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? পুরোটা কিন্তু মুখ, আর মুখের ওপরে এটা মাটির ওপরে কি ফাইবার বসে গেছে, মাটির ওপরে পুরোটাই ফাইবারটা বসে গেছে তোমার, ঠিক আছে? পুরো মুখটাই। এখানটা তোমার মানে চুলের স্ট্রাকচারটা আছে যেটা মা দুর্গার, সেটা হয়েছে। আচ্ছা, এটা কি দাঁড়াবে মানে না কি এরকমই থাকবে? দাঁড়াবে, আচ্ছা এটা দাঁড়াবে কিন্তু, ঠিক আছে? দুর্গাটা, হ্যাঁ ওটা পুরোটাই দাঁড়াবে, ঠিক আছে? বডি স্ট্রাকচারটা পুরোটাই তাই। এইদিকে তোমার পুরো বডি পার্টটা, ঠিক আছে? তো এইটারই মনে কাজ করছে এইদিকে তোমার, এখানে তোমার মাটির ওপর দিয়ে কিন্তু পুরো ফাইবার করে তারপরে কিন্তু এটা তোমার মানে দাঁড় করানো হবে, ঠিক আছে? এখানে দেখো চুলটা আছে তোমার, এদিকে দিকের মধ্যে রংটা জাস্ট করেছে, ঠিক আছে? তো পুরোটা সামনে তোমার পেজটা তোমার এইরকম, ঠিক আছে? পুরোটা সামনে এই দিকটায়
এই দিকটা তোমার পুরোটা বডিটা একদম, এই দিকটা পুরোটা বডিটা, যেহেতু এতটা পুরো ফাইবারের কাজ হয়েছে বললাম তোমাদেরকে, ঠিক আছে, মাঝখান দিয়ে তো এখানে পুরো ফাইবারের কাজটা হয়ে গেছে, যা জানতে পারলাম সেটাই তোমার স্ট্রাকচারটা বাইরে করছে। তো চলো এবার এখান থেকে ওই দিকটা একটু ঘুরে দেখিয়ে দিই, যেটা ওটার কিন্তু তোমার স্ট্রাকচারটা হয়ে গেছে, ঠিক আছে, ওটার হয়ে গেছে স্ট্রাকচার তোমার ফাইবারের, যেটা ঠিক আছে, যেটা মাথার মানে মুকুটের দিকটা আর খড়টা বোঝা যাচ্ছে। আমরা ওই পাটটায় ছিলাম, এই পাটটায় এলাম, পুরো মাঠটা আছে, পুরো বড় একটা মাঠের মাঝখানেই হচ্ছে কিন্তু পুজোটা। ঠিক জিনিসটা এইরকম লাগছে দেখতে, মানে এই দিক দিয়ে, ঠিক আছে। ক্লাবটার কিন্তু তোমার বর্ষ হচ্ছে মানে তোমার কি বলে 55তম বর্ষ এবারে এই ক্লাবটার পুজোটা, ঠিক আছে, 55তম বর্ষ এবারে। আর এদের এখানে অনেক ভালো ভালো অনেকবারই পুজো হয়েছে, যেহেতু বিশ্বের বড় দুর্গা, একটা পুরো ক্রেজ কিন্তু আছেই। আর সিরিয়াসলি দুর্গাটা অনেকটাই বড়, মানে 125 ফিটের পুরো, আর অনেকটা রোদে মানে রোদ পুরো একদম ঘেমে হয়ে গেছি এখানটায়। দুর্গাপুর যদি সেরকম যদি মানে একটু শীত থাকে তাহলে কিন্তু এই জায়গাটা তোমার আসতে হবেই, আর সত্যি ভালো হবে। এরকম লাগছে আর কি স্ট্রাকচারটা পুরো একদম, ঠিক আছে, পায়ের থেকে মুখে অব্দি আঙুলগুলো সব ঠাকুরের দেখে বুঝতেই পারছো আঙুলগুলো, ঠিক আছে, এখানে করে রেখেছে। এবছরের পুজোতে কিন্তু এটা সবার মন কাড়বে, এটা কিন্তু লিখে দিতে পারি, কারণ এখানে এসে এই জিনিসটা বুঝে গেছি। এখনই এত ভালো লাগছে, এখনই এত সুন্দর একটা ক্রেজ লাগছে, এই পুরো গ্রামের মানুষ যে এত সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করছে সবাই মিলে একসাথে, মানে সিরিয়াসলি এটা বলার বাইরে। আর সিরিয়াসলি প্যান্ডেলটা খুবই ভালো হবে, মানে মন বলছে খুবই ভালো হতে চলেছে। আচ্ছা, মানে তোমার এই স্ট্রাকচারটা দাঁড়াবে না এখানে, এটা দাঁড়াবে, মানে এবার মাথার মুখটাও আসবে তাই তো, আর মানে মুখটা আসবে, আর ওর মাথা যেটা পাটে পাটে করা আছে। আচ্ছা, লক্ষ্মী গণেশ কি মানে থাকবে এখানে? থাকবে এখন, মানে তৈরি এখনো হয়নি কিন্তু থাকবে। আর ওটা কি অসুরের মুখ? ওটা অসুরের স্ট্রাকচার না? আচ্ছা আচ্ছা, ওটার উপরে মা দুর্গাটা দাঁড়াবে। আচ্ছা 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 মা দুর্গা দাঁড়াবে, ঠিক আছে, ভালো হবে, ভালো হতে চলেছে, যা বোঝা গেল সত্যি। ঠিক আছে, আমি সবাইকে সাজেস্ট করছি এখানে আসার জন্য, সত্যি খুবই ভালো লাগছে দিকটা তোমার, ঠিক আছে, পুরোটা পায়ের দিকটা, এই দিকটা যেখানে যে বললাম যে ওরা বললো কাজ হয়ে গেছে, ফাইবার লাগিয়ে, মানে তোমার জিনিসটা মনে হয় ফাইবার লাগিয়ে সেটাই কিন্তু তোমার দাঁড় করাবে, ঠিক আছে। এখানে এইরকম জিনিসটা ভালো লাগছে। তো চলো পুরোটাই তো দেখালাম, ঠিক আছে, আর কিছু দেখানোর নেই সেরকম, এটাই পুরো মানে দুর্গা ঠাকুরটা পুরোটাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওটা, যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও। এত জার্নি করে এসছি, একটা তো লাইক দিতেই পারো। দেখা হচ্ছে পরে, টাটা।